এমন এক শহর যেখানে চোখে ধরা পড়ে না বাইরের পৃথিবীর আলো। পিয়ংইয়ং, উত্তর কোরিয়ার সেই রহস্য ঘেরা রাজধানী যেখানে সাধারণ মানুষের প্রবেশ প্রায় অসম্ভব। আর সেই শহরে বুক চিরে দাঁড়িয়ে আছে কাঁচে মোড়া এক বিশাল ত্রিভুজ, রিউগিয়ং হোটেল। ৩৩০ মিটার উঁচু, ১০৫ তলা। দেখতে যেন ভবিষ্যতে কোনো বিলাসবহুল প্রাসাদ, কিন্তু বাস্তবটা অবিশ্বাস্য। এত বড় হোটেল, অথচ এক রাতের জন্য কোনো অতিথি এখানে কখনো থাকেনি। চলুন জেনে নেওয়া যাক রিউগিয়ং হোটেলের অন্ধকার রহস্য সম্পর্কে কিছু কথা। ১৯৮৭ সাল, তখন দক্ষিণ কোরিয়া অলিম্পিক, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং বিশ্ববাজারে অর্থনৈতিক উত্থানের মধ্যে দিয়ে দ্রুত উন্নতি করছে। উত্তর কোরিয়া চেয়েছিল বিশ্বকে দেখাতে যে তারাও পিছিয়ে নেই, তারাও পারে দুনিয়াকে চমকে দিতে। সেই প্রতিযোগিতার মঞ্চ থেকে শুরু হয় রিউগিয়ং হোটেলের নির্মাণ। পরিকল্পনা ছিল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বানিয়ে দুনিয়াকে স্তম্ভিত করে দেওয়া। শুরু থেকে নির্মাণ কাজ দারুণ গতিতে এগোচ্ছিল। প্রতিদিন নতুন তলা তৈরি হচ্ছে, আর পিয়ংইয়ং শহরের আকাশে ধীরে ধীরে মাথা তুলছে এক ত্রিভুজাকার দানব। কিন্তু ১৯৯২ সালে সবকিছু আচমকা থেমে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, উত্তর কোরিয়া ভয়াবহ অর্থনৈতিক সংকটে ডুবে যায়, আর সেই সঙ্গে থেমে যায় রিউগিয়ং হোটেলের স্বপ্ন। অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে বিশাল ভবনটা। বছরের পর বছর প্রকল্প বন্ধ থাকা অবস্থায় বিদেশি মিডিয়া রিউগিয়ং হোটেলকে বলতে শুরু করে দুনিয়ার সবচেয়ে উঁচু পরিত্যক্ত ভবন। যারা দূর থেকে দেখেছে তারা একে ভুতুড়ে দুর্গের সঙ্গে তুলনা করেছে। অন্ধকার, ফাঁকা, নিঃশব্দ, যেন সরকারের ব্যর্থতার এক বিশাল স্মৃতি। ২০০৮ সালে হঠাৎ আবার পরিবর্তন আসে। মিশরের এক কোম্পানি কাজ শুরু করে, আর পুরো হোটেলের বাইরের দিকটা চকচকে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়। বাইরে থেকে দেখে মনে হয় এটা যেন এক আধুনিক বিলাসবহুল 5 স্টার টাওয়ার, কিন্তু বাস্তব একদম অন্য। আজও হোটেলের ভেতরে কোনো ফার্নিচার নেই, নেই কোনো রুম সিস্টেম, নেই কোনো ইলেকট্রিক্যাল বা সার্ভিস ইনস্টলেশন। ভিতরটা এখনো অন্ধকারের রাজ্য। কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় হলো হোটেলটা ভেঙে ফেলা হয়নি, বরং সরকার এটিকে নিয়মিত আলো, এলইডি প্রজেকশন এবং প্রচারমূলক লাইট শো দিয়ে সাজিয়ে রাখে। রিউগিয়ং হোটেল অহংকার, স্বপ্ন আর ব্যর্থতার মধ্যকার এক নিঃশব্দ স্মৃতিস্তম্ভ।